আল্লাহ রাসূল ফিরে আসছেন ফাতেমার বাড়ি থেকে। ফাতেমা দ্রুত বললেন, আব্বা ফিরে গেছেন, দেখেন দেখেন ঘটনা কি। আলী বলছেন, আব্বা আপনি ফিরে আসলেন যে? ফাতেমা খুব দুঃখিত। যাও ফাতেমাকে গিয়ে বলো, তার পর্দা একটা দরজার একটা পর্দা ঝুলিয়ে রেখেছে। যাও ফাতেমাকে গিয়ে বলো ওর দরজা একটা পর্দা আছে, সেই পর্দাতে ছবি আছে। মোহাম্মদ ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ছবি আছে, এই জন্য আমি ঘুরে গেছি। তাড়াতাড়ি পর্দাটা সরাও। সরানো হলো। আল্লাহ রাসূল আসলেন। আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। আল্লাহ রাসূল নিজের ঘরে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। আল্লাহ রাসূলের ঘরে জিবরাইল আসেননি কুকুরের কারণে। এক বিত্তশালী সিরিয়ার দাওয়াত দিল উমর রাদিয়াল্লাহু আনহুকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি খুব সম্মানী মানুষ, আমি এলাকার বড় নেতা, আপনি আমার বাড়ি আসলে আমি খুব গর্বিত হব। ওমর আমার বাড়িতে এসেছে, আমার দাওয়াত খেয়েছে, আপনি আমাকে একটু সম্মানিত করেন। ওমর আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনার জন্য খানা পানি তৈরি করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের গির্জা ঘরে মূর্তি থাকে, আমি যাব না। ফরিদপুরে এক প্রোগ্রামে গেছি তো ভিতরে দেখছি মৌলানা সাহেব বসে আছেন। মৌলানার আমি নাম বলছি না, দরজায় দাঁড়িয়ে গেছি। আসেন আসেন, হাসছেন, বলছে আসেন। ইন্না লিল্লাহ। ঘরের ভেন্টিলেটারে সব জায়গায় যে ঘোড়া, ভেন্টিলেটার বুঝেন আপনার ভাইজান? ভেন্টিলেটার বুঝেন তো? হ্যাঁ, ওই যে বাতাসে যাওয়ার জন্য ওটা দেওয়া আছে, মানে ঘোড়া, মানে ঘোড়ার আকার দিয়ে বানানো আছে। আমি তো এই ঘরে ঢুকতে পারি না। যাই শোনো, ব্যবস্থা থাকলে অন্য জায়গায় নিয়ে চলো, আর নাহলে এটা ভেঙে ফেলো। আমি এই ঘরে প্রবেশ করবা না, নাহলে এই যে ঘুরলাম। ওখানে বক্তব্য দিয়ে টাকা নিতে হবে, এটা তো আমার মাথায় নেই, কোনোদিন নাই, আজও নেই, আজও নেই। ব্যবস্থা উপরওয়ালার কাছে আছে। লোকটা বলছে, আব্দুর রাজ্জাক সাহেব বাহিরে চেয়ার দিলাম, বসেন, সব ভাঙবো, ঘর মূর্তি থেকে খালি করব, তারপরে আপনাকে ঘরে বসতে দেবো, তারপর কোনো কথা। ঠিক আছে, আমি বসলাম, সব ভেঙে ফেলেন, খাওয়া দাওয়া পরে হবে। যা ভেন্টিলেটার ছিল সবকে ভেঙে ফেললো। তারপর বলছে রেডি করেছে, আসেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়। ঘরে বসতে দিয়েছে দিনাজপুরে হিলিতে। ঘরে ওই খাটের সাথে আছে ময়ূর, খাটের সাথে ময়ূর আছে। তাড়াহুড়া করে বের হয়েছি, বাইরে দাঁড়িয়ে আছি। বলে ঘটনা কি? বলে যে খাটে শুইতে দিয়েছেন সেই খাটে ময়ূর আছে, আমি সেই খাটে সেই ঘরে বসতে পারি না। তখনও বলছে কি করতে হবে? কেটে ফেলেন। ঠিক আছে, দা নিয়ে এসে একবারে কেটে সবকে শেষ করলো, তারপরে ওই ঘরে বসলাম। দিনাজপুরে ওই যারা দল পার্টি করে ওদের একটা কার্যালয় আছে, সব ছবিতে ভর্তি করা আছে। আমি দরজায় এসে নেমেছি, রিক্সা থেকে নেমে দেখছি একজন মৌলানা ভিতরে বসে আছে। তা আমি বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। মুহাদ্দিস আব্দুর রাজ্জাক সাহেব আসেন। তো আমি দুঃখিত ভাইজান, আমি ঘরে ঢুকতে পারবো না, এত মূর্তির মধ্যে আমি বসতে পারবো না। যখনই আমাকে কোনো আলিয়া মাদ্রাসাতে প্রিন্সিপাল নিয়ে গেছে, আমি যে দেখেন আমাকে ভিতরে নিয়ে যায়েন না, আমি ভিতরে যাব আবার ঘুরে আসবো, তখন আপনি অপমান হবেন, আমার দরকার নাই। আমি 2 মিনিট বারান্দাতে চেয়ারে বসে, আমি ঘরে ঢুকবো না, ঘরে আমি ঢুকবো না। লোকটার বাড়িতে গেছি, আমি ধনী মানুষ, লোকটা ধনী মানুষ, আমি তার বাড়িতে গেছি জামিয়া সালাফের জন্য। ও তখন বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার মাকে আমি খুব ভালোবাসি, দেখেন কত সুন্দর করে আমার মাকে কাঠ দিয়ে, ওটা কি বলে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি বলছি আপনি কুসন্তান। একবারে চোখ ছানা পড়া। বলেন কি? জি না, আপনি শিক্ষিত সন্তান নন, আপনি কুসন্তান। বলেন কি আপনি? যেদিন আপনার মায়ের কবর দিয়ে আসলেন, বাড়িতে এসে 5 ফুট সাইজের যে হজ করা ছবিটা, ওটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিতে হতো। তারপরে একটু মায়ের কাছে গিয়ে বলতেন, কিছুই যদি না জানেন হাত তুলে দোয়া করে বলবেন, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এটা তো বলতে পারবেন? 2-4-5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। আমি কি করতে পারি? কি করবেন? 10 টাকা মায়ের জন্য দান করবেন। কোথায়? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর নবী
আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ আছে, আমার আব্বা কিছু বলে যাননি, আমি আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তিনি বললেন হ্যাঁ, বুখারী মুসলিম। আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, বুখারী মুসলিম, পাপ মিটে যাবে। শুনুন, দান করে বাপের নেকি হতে পারে, পাপ বন্ধ হতে পারে, উমরা করে নয়, হজ করে নয়। শত হজ করলেও হবে না, শত উমরা করলেও হবে না। আব্দুল রাজ্জাক সাহেব, শত তো হজ হয় না? হ্যাঁ ঠিকই বলছে, শত তো হজ না, হজ তো বছরে একটা। শত উমরা করলেও বাপের উপকার করা যাবে না। হজ করে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। উমরা করলে জান্নাত কিনা যায় না, জান্নাত পাওয়া যেতে পারে। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যেতে পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যেতে পারে, কিনা যায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাত পাওয়া যেতে পারে, কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। সেজন্য আপনাকে আমি বলেছি ব্যবসা করে খান, তাহলে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন, দান করতে পারবেন। উপার্জনের পথ 4টা: 1 দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, প্রায় 25 দিনে শেষ। 3 জমি চাষ, সমান সমান না হয় লস, সমান সমান না হয় লস। 4 ব্যবসা, ব্যবসা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহকে বলবেন আমি সরকারকে উঠানো বসানোর জন্য ব্যবসা করি না, কোটি টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। জান্নাত কিনে মরতে চাই, জান্নাত পেতে চায় না, জান্নাত কিনে নিতে চাই। আল্লাহ বলেছেন তোমার জানের বিনিময়ে, তোমার মালের টাকার বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। তাই তো আল্লাহ রাসূল বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। কি অবাক কথা নয়? নবীর সাথে থাকা অত সহজ? সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে না, হাদিস সহিহ। মানে ব্যবসা করলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়। জামিয়া সালাফে 519 জন ইয়াতিম অসহায় আছে। কতজন? 519 জন। তো এইসব খরচ কে দেয়? ঢাকার লোকে দেয়, আপনারাই দেন। বলছে আমাদের এলাকাতে কেউ দেয় আমি তো জানি না। আপনিও দেন না, তাহলে ঠিকই তো, দেয় তো কেউ, নাহলে চলে কিভাবে? আমার কাছে টাকশাল আছে, আমি ব্যবসা করি, চলে কিভাবে? জনগণ সহযোগিতা করে। সরকারি টাকা দিয়ে জামিয়া সালাফে চলে না, সংস্থা দিয়ে চলে না, বৈদেশিক টাকা দিয়ে চলে না, সাধারণ জনগণের সহযোগিতা দিয়ে চলে। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলালকে বললেন আল্লাহর নবী, বেলালকে বললেন আল্লাহর নবী, বেলাল তুমি যে খায়বার থেকে এসেছো এইসব খেজুর নিয়ে, বার্নি খেজুর, খুব দামি খেজুর, সবই কি এরকম খেজুর? তখন বলছেন আল্লাহ রাসূল, না 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 না, 1 সা 2 সা দিয়ে 1 সা কিনেছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি কিনেছি, 5 কেজি দিয়ে 2.5 কেজি কিনেছি। তখন আল্লাহ রাসূল বলছে, ও আইনুর রিবা, আইনুর রিবা, এটাই তো আসল সুদ, এটাই তো আসল সুদ। করেছো কি? 1 কেজি দিয়ে 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছো, 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছো, করেছো কি? ওটা বিক্রি করো কম দাম দিয়ে, আর এইটা আবার ওই টাকা দিয়ে কিনে নাও, ওই টাকা দিয়ে বেশি টাকা দিয়ে কিনে নাও, ওটা দিয়ে বদল করিও না। এটাই হচ্ছে সুদ। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, নগদ নগদ জায়েজ। রূপার বিনিময়ে রূপা, নগদ নগদ জায়েজ। গমের বিনিময়ে গম, নগদ নগদ জায়েজ। জবের বিনিময়ে জব, নগদ নগদ জায়েজ। লবণের বিনিময়ে লবণ, নগদ নগদ সমান সমান জায়েজ। যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে, যখন একটু কমবেশ হবে তখনই সুদ হবে। এইটা বিক্রি করে এই টাকা দিয়ে ওইটা কিনো না, এটা বিক্রি করে ওই টাকা দিয়ে ওইটা কিনো না। হুবাহু যখন বেড়ে যায় তখন তাকে সুদ বলে। হুবাহু টাকা বাড়ে এই জন্য এটা সুদ, হুবাহু টাকা বাড়ে এই জন্য এটা সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা তাতে উপার্জনের যত পথ আছে
সবচেয়ে নেক্কারজনক নোংরা হারাম পথ হচ্ছে সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সহতে, যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না। যার শরীর হারাম উপায়ে বাড়ে ও জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সহতে কানাতিন নার আওলা বিহি, যেই ছেলে মেয়ে হারাম উপায়ে বাড়ে, ছেলে মেয়ে হারাম খায়, হারাম টাকা দিয়ে খাতা কলম কিনে, হারাম টাকা দিয়ে প্রাইভেট পড়ে, বাপে মনে করছে বাপও খুশি মাও খুশি, লোন নিয়ে 5 তলা বিল্ডিং করেছে, লিফটে উঠে ছেলে মেয়ের জন্য আইসক্রিম কিনেছে 550 টাকা দিয়ে। বাপ কত বড় হতভাগা, বোকা বাপ, বুঝেও বুঝে না, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, বালহুম আজাল, বরং গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। তুমি এখানে বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ ওই ঘরে দেখে, পুরো বাড়িতে জেনাই শয়লাভ, বাড়িটাতে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইলানে তাজনিনা জেনা হম নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলোজনানে জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। হাদিস বুখারী মুসলিম, সব জেনা। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার মুখের কথা নয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা দিয়ে ধর্ম চলে, যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, ওর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন কি না? মিলাদ করলে ধর্ম মানা যায় না, আরে দাড়ি চাঁচে আর হাতে সিগারেট আছে, আরও বলছে যে আমি মিলাদ করছি, আমি নবীর ভালোবাসা দেখেছি। অবাক কথা। কোরআন মাজিদের আয়াতে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে, এর নাম নবীকে মানা? এর নাম নবীকে মানা? বাড়িতে মেয়ে নগ্ন পোশাক পরে আছে আর আপনি মাতাব্বরি দেখাচ্ছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন আপনি? আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে চাইনি, তবে আপনি যে শিষ্টাচারে আছেন এটা শিষ্টাচার রাসূলের নয়, এটা মায়ের জিম্মেদারি নয়, এটা বাপের জিম্মেদারি নয়। ভুল হচ্ছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে যত পাপ রয়েছে, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী বলেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য এই ভাষা উল্লেখ করেনি। তিনি বলেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তোমাদের এই ছবি নেওয়া হয়েছে, এটা বন্ধ করো। আমি দুঃখিত, এমন কোনো বড় উদ্দেশ্য নাই এখানে। এখানে এমন কোনো বিশাল প্রতিষ্ঠান যার লক্ষ্য ওটা আছে। টাকা এখানে ইনকাম করে কি করতে চাচ্ছেন? জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5000। দেশ বিদেশের শিক্ষক শিক্ষিকা 300 জন আছে, মাসে 40 লাখ টাকা বেতন লাগে। কত লাখ টাকা? 40 লাখ টাকা মাসে বেতন লাগে। তারপরে এই ব্যবস্থা বক্তব্য চলাকালীন কেউ করতে পারবে না। 40 লাখ টাকা মাসে বেতন লাগে। যেটা আপনার বাড়ির পাশে আছে কাঞ্চন ব্রিজ রূপগঞ্জে, ওটা 100 বিঘা জমির ওপরে, 100 বিঘা জমির ওপরে। যেটা রাজশাহীতে আছে সেটা 50 বিঘা জমির ওপরে। রাজশাহীতে যেটা মেয়েদের সেটা 70 বিঘা জমির ওপরে। যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। বরিশালে চলে শহরে, চট্টগ্রামে আরম্ভ হচ্ছে শহরে জামিয়া সালাফিয়া। এরকম আমি দেখিনি কোনো দিন। আমি ফুল দিয়ে সাজিয়ে স্টেজ সাজাইনি কোনো দিন। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে কথা নয়, থাকতে পারে কোথাও। আমি জেনে শুনে সজ্ঞানে করতে রাজি নই।
আর সাউল্লাহ সাইয়াদনা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে জন্ম দিবস নেই, মৃত্যু দিবস নেই, কবরে সিজদা করা নেই, শহীদ মিনার নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আমি স্বীকৃতি দিয়েছি, গাড়ির পিছনে স্যান্ডেল ঝুলিয়ে দিয়েছি তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ নয়। সকালে গিয়ে আমার ছেলে মেয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তখন লা ইলাহা ইল্লাল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়ে গেছে? কেটে গেছে। কথা তো ঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত হবে, কিন্তু কেটে গেলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আতিউল্লাহ আল্লাহকে মানো, ও আতিউ রাসূলা রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল নেই। 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো। তারপর 3 নম্বর বাক্য যদি এভাবে হতো তাহলে তোমরা জান্নাত পাবা, তাহলে মিল থাকতো। আবার দেখেন আল্লাহ বলছেন 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তোমাদের আমল বাতিল করো না। মিল হলো না তো? এভাবে হলে মিল হতো, ভালো লাগতো। 1 আল্লাহকে মানো, 2 রাসূলকে মানো, 3 তাহলে জান্নাত পাবা। বেশ মিল আছে কথার, আল্লাহকে মানি রাসূলকে মানি জান্নাতে যাবো তো। এখন আল্লাহ বলছেন আল্লাহকে মানো, রাসূলকে মানো, আমল বাতিল করো না। শুনুন, শিরক করলে আল্লাহকে মানা কেটে যায়, শিরক করলে কাকে মানা কেটে যায়, আর বিদআত করলে রাসূলকে মানা কেটে যায়। তখন আপনার আমল বাতিল হবেই, জুব্বা যত বড়ই হোক না কেন, আলখেল্লা যত বড় হোক না কেন, পাগড়ি যত বড় হোক না কেন, তখন আর রক্ষা হবে না, ইবাদত কেটে গেছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, আল্লাহকে অপমান করা হয়। শিরক বুঝেন না, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমরা, আমাদের মা চাচিরা বলে জামা কলা খাইস না, জামা কলা খায় না বেটা, জামা কলা খেলে যমজ সন্তান হবে। তো যমজ সন্তান কে দিতে পারে? তা আমার মা চাচিরা দেশের মহিলারা বলছে কলাও পারে, এরই নাম শিরক, এরই নাম শিরক। গাড়িটা যাবে দেশ ট্রাভেলস রাজশাহী, সূর্য ডুবার সন্ধ্যা গাড়িতে আলো, ইন্না লিল্লাহ। আপনি এখন আলো দিলেন কেন? মালিকে বলেছে সূর্য ডুবলে আলো দিতে হবে। আরে সূর্য ডুবলে বাড়িতে আলো জ্বালাতে হবে, এটা হিন্দুদের নীতি। আপনি আগে দিলেন না কেন, একটু পরে দেন না। বলছে আজকে জন্ম দিবস, ও নাকি মাস্টার ডিগ্রি পাস মানুষ, আর বউ নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা। বলছে আমার ছেলের জন্ম দিবস আজকে কিছু পিঠাপুরি করি। এও যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিতাকে, বর্ণকে, বর্বরকে, অসভ্যকে, এই হলো অসভ্য, এই হলো বর্ণ, এই হলো বর্বর। ও শিক্ষিত মেয়ে নয়, ও বর্ণ, ও বর্বর, ও অসভ্য, ওকে কবর দিতে এসেছি। শিক্ষিতা বলতে আসিনি। তুমি দাঁড়িয়ে বলো না আমার মা শিক্ষিতা। কেমনে তোমার মা শিক্ষিতা হয় তোমাকে আমি দেখে ছেড়ে দেবো। তোমাকে আমি অস্বীকৃতি করতে, আমি মুসলমান নই তারপরে কোনো কথা। তুমি যদি বলো আমি মুসলিম, তাহলে তোমার মা শিক্ষিত না, এটা তোমাকে বলতে হবে বাধ্য। ইসলাম মানে জানা, সব কিছু একটা মানুষের কথা দিয়ে চলে। আমি এখন কথা বলবো তো বলতে হবে আসসালামু আলাইকুম, তারপরে কথা শুরু করতে হবে। আগেই যদি কিছুক্ষণ কথা বলি, তারপরে যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে আমি রাসূলের পদ্ধতি থেকে সরে গেছি, আমি মুসলিম নই। ধর্ম বিছানে শুলে ডান কাতে শুইতে হয়, দোয়া পড়তে হয়, তার নাম ইসলাম। রাত্রে যদি ঘুম দেখে, স্বপ্ন যদি দেখে, ঘুমে যদি খারাপ লাগে, ঘুম ভাঙলে শার্ট পরিবর্তন করতে হবে, তার নাম ইসলাম। বাম দিকে 3 বার থুথু ফেলতে হবে, তার নাম ইসলাম। নাউজুবিল্লাহি মিন জালিক বলতে হবে, তার নাম ইসলাম। ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তার নাম ইসলাম।
স্বপ্ন যদি খুব ভালো লাগে কাউকে বলা যায়, স্বপ্ন যদি খারাপ লাগে বলতে হবে না কাউকে, তার নাম ইসলাম। পশু প্রাণীর মতো ছেলে মেয়ে মানুষ করলেন, ছেলেটার প্যান্টটা টাকনোর নিচে আছে, বলেন আমি জবাব দিব? আপনি দিবেন, আপনার বউ দিবে। ওকে বউ রেখেছেন কেন? ওকে তালাক দিয়ে দেন। ও তো বউ নয়, ও তো হস্তিনী মহিলা, ধর্মকর্ম বুঝে না। বাচ্চার পায়জামাটা কেমন হয় সেটা তার জানা নাই, ঢং ঢং করে বাজার চলে গেছে ফ্যাশন বোরকা পরে, একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে, একটা কিনে নিয়ে এসেছে, ওই বাটি, তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। একটা আয়না কিনেছে, সেটা কাতল মাছ। ছেলের একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। বলেন এই মহিলা, এ আপনার বউ, এ মুসলিম? ছি, থু। সংসার কি? কি দিয়ে সংসার করবেন? কোনটা হতে পারে? কিভাবে হতে পারে? এই বাড়িতে ফেরেশতা ঢোকে না, এই ঘরে ফেরেশতা ঢোকে না। আপনার বউ পুতুল কিনে বাড়িতে ভর্তি করে রেখেছে। সম্মানিত দিনী ভাই বোন, কি বলতে পারি আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন সুদের পাপের 17টি ভাগ রয়েছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তিনি বলেন আল বিক্র বিল বিক্রে জিলদুমিয়ত তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন আসাইবাবি সাইবাল রাজম। বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার নাম জেনা। যারা বিবাহ করার পরে জেনা করেছে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, ও বেঁচে থাকার সুযোগ হারিয়ে দিয়েছে, তার নাম জেনা। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাবে তার চেয়ে বেশি হবে। আপনার স্ত্রী কিস্তি তোলে, আপনিও কিস্তি তোলেন। আপনার স্ত্রীকে বাধ্য করেছেন সিগনেচার করতে, আপনি লোন উঠাবেন সেই জন্য। কিভাবে আপনার সংসার চলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহু নাউযু বিকা মিনাল মাসামিল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে বলতেন সালাতে। আর আপনি লক্ষ লক্ষ টাকা লোন নিয়ে বাড়ি বানালেন এভাবে। যার ঋণ আছে তার জানাজাই নেই, আপনার জানাজা হবে না। হুজুর সাহেবকে 5000 টাকা দিয়েছেন, জানাজা করে দিয়েছে, আমি কি করতে পারি বলেন? রাসূল বলছেন ওর জানাজা নেই, কেন? হুজুর করিয়ে দিয়েছে। হুজুর তো ধর্মের নামে কি গান বলে সেটা তো আপনার জানা আছে। আমি বলেছি 95% জন বক্তা মিথ্যু। 90 সাল থেকে বলছি আপনি তদন্ত করেন। সম্মানিত দিনী ভাবে আপনি তদন্ত করেন না। এ দেখেন, দেখি কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা থাকে, এ দেখেন 3 লাইনের দোয়া, মিথ্যা কথা। 90 সাল থেকে বলছি, তাহলে কতদিন থেকে বলছি ভাইজান? মানে 35 বছর থেকে। 35 বছর থেকে 1 পাতা দোয়া, দেখেন দোয়াও খাতমিল কোরআন, একটা বাক্য রাসূলের নয়। কোরআন মাজিদে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লিখে দিয়ে থাকতে পারে, তাহলে ধর্মের নামে হুজুর মিথ্যা কথা বলতে পারে, স্বাভাবিক। আপনার বক্তার বক্তব্যকে তো আমি মনে করি যে পুঁথি গান। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, তার নাম পুঁথির গান। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। 49 বছর আগে। কিভাবে ফাতেমা বলবেন? ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। আপনার হুজুরের বক্তব্যে এটা মনে করেছি যে এরকম। আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই।
বইয়ের পাতাতে হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। হেডলাইনই ভুল। আমিও মনে করছি দেখি কি লেখা আছে, একটু পড়েই দেখি। তবে তখন বিবাহের পরে। তো এখন বলছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। কি বলি আপনাকে, হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা রাসূলের কথা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটে কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। উনি কেন এভাবে কলম ধরবেন? কেন ধরবেন? তুমি বই সংশোধন করো। তুমি তো দিন রাত তার সুপ্রশংসা করছো। ওই ছেলেটা যেমন না বুঝে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তো তুমিও দিন রাত তার প্রশংসা করছো। বই সংশোধন করো। যদি কথা রাসূলের হয়ে রেখে দাও, জাতির সামনে বলো, জাতির সামনে আমি বলছি এই বইয়ে যা কথা লেখা আছে তা সত্য। বলো না কেন? বলো। আর যদি না বলতে পারো বই সংশোধন করো। তোমার তো ভালোবাসার মানুষ, তোমার ভালোবাসার মানুষ বন্যায় ভেসে যাক আমি চাইনি। তোমার ভালোবাসার মানুষ জাহান্নামে চলে যাক এটা আমি চাইনি। বই সংশোধন করে আমি চাচ্ছি। তুমি বলো কোরআন মাজিদের গায়ে যেটা লেখা আছে এভাবে বলবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পড়া যাবে। আবু দাউদ হাদিস সহিহ। তুমি একটু বলো না, বললেই তো হয়। তুমি জাতির সামনে বলো, সাহস থাকলে বলো না। আমি তো ৩৫ বছর থেকে বলে আসছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কার কাহিনী মিথ্যা? সাদ্দাদের কাহিনী মিথ্যা। সাদ্দাদের কাহিনী কোথায় আছে লেখকও জানে না, বক্তাও জানে না। কোন বইয়ে আছে? আমি শেষ পর্যন্ত নিচে নামতে নামতে এসে বলেছি যে সাদ্দাদের কাহিনী কোন বইয়ে আছে সত্য মিথ্যা পরে। আপনি খালি বলবেন কোন বই আছে। সাদ্দাদের কাহিনী সত্য না মিথ্যা এটা পরে, খালি বলবেন যে কাহিনী কোন বইয়ে আছে। আপনি দেখেন বিজ্ঞান না কোরআন বইয়ে আছে, বিজ্ঞান না কোরআন বইয়ে আছে। তো উনি কোথা থেকে নোট করেছেন সেটা দেখো, তাহলে তো বুঝতে পারবে ধর্ম কেমন হয়ে আছে। মহান আল্লাহ বলেন আল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, দেশের শিক্ষিত ছেলে মেয়ে, তোমরা নিজেকে যারা শিক্ষিত মনে করছো তারা শোনো, আল্লাহ এভাবে হঠাৎ করে বললেন কেন? ব্যবসা হালাল, সুদ হারাম, পাশাপাশি কেন? আল্লাহ বলবেন ব্যবসা হালাল, কথা শেষ। তারপরে বলবেন এইটা এইটা হারাম, কিন্তু ব্যবসা হালাল সুদ হারাম, পাশাপাশি দুইটা কেন? ওই সমাজের লোকেরা, জাহেলিয়াতের যুগেরা লোকেরা বলেছিল শুনুন, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, অতএব দুটাই জায়েজ। সুদ খেলেও টাকা বেশি হয়, ব্যবসা করলেও টাকা বেশি হয়, অতএব এইটা বৈধ হলে এইটাও বৈধ। এই কথা তারা বলেছিল। তাদের কথার প্রতিবাদে আল্লাহ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল। পরের অংশে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। মানুষেরা বলল যে সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, অতএব দুটাই জায়েজ। আল্লাহ বললেন সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার আল্লাহ বলছেন
সুদে টাকা কমে যায়, দানে টাকা বেড়ে যায়, তাহলে কেমন হয়ে গেল? মানুষেরা যেটা বুঝেছিল সেটা তো নয়, এটা তো আল্লাহ বলছেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না রিবা ওয়াইন কাসরা, সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, সুদে যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, ফাইন্না আকিবাতাহু তাসিরুল কাল্লিন, সুদের শেষ পরিণতি হলো নিঃস্ব, সুদের শেষ পরিণতি হলো নিঃস্ব। হাদিস এবং কোরআনের সমন্বয়ে বলেছি আমি, যারা সুদ খায় তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষুক সে হবেই। ও হোক, না হলে তার ছেলে হোক, না হলে তার ছেলে হোক, তাকে ভিক্ষা করেই খেতে হবে। আমি কথা বলা মনে হয় পরিবেশ, আপনি সভাপতি তো ভাইজান, আপনি তাহলে ঠেকে আসেন, আপনারা অপমান হন সেটাও আমি চাইনি। কেমন অনুভূতি, অনুভূতিটা কেমন? আল্লাহু আকবার। অনুভূতি কি জিনিস? তিতা তো লাগতেই পারে, হক তো তিতাই, তিতা তো লাগতেই পারে। আমি যদি এর সাথে জড়িত হই, তুমি যদি বলো আমাকেও তিতা লাগবে, আল্লাহ রাসূল বলছেন হাক্কুমুরুল হক তিতা। তোমার গাও জ্বলে যাওয়ার কথা, এটা তো স্বাভাবিক কথা, তোমার গাও তো জ্বলেই যাবে। তোমার মেয়ে এখানে এসে ঠোঁটে লিপস্টিক দিয়ে এসেছে, আমি বলছি তুমি বাপ নও, তো তোমার তো গায়ে লাগবেই। আমি তো বলছি যে তোমার মেয়ে যেন তোমার কাল থেকে চাচা বলে ডাকে, আমি তো এই কথা বলিনি, এই কথা আল্লাহ নবী বলছেন। বাপ মানে এই এই এই। আমি কি করতে পারি? আমি কি করতে পারি আপনার অনুকূলে এসে? আমি তো আপনার জন্য ভালোই চাই, তা আমি তো কোরআন হাদিস বলতে এসেছি, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে তো আমি বলতাম না। আমি তো বলছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন ওসব দল নিয়ে কথা বলিনি, আমি কোনোদিন মানুষের পিছনে পড়ি না। আপনি যদি আমাকে ধুয়ে ছেড়ে দেন তা আপনার নামটা আমি মুখে নিই না। আপনি কি বলছেন আমাকে সেটা আমি কোনোদিন পড়ে দেখি না, সেটা আমি কারো মুখে শুনতেও চাই না। গালি দিয়েছেন আপনি, আমাকে জবাব আপনি দিন, আমি দিব কেন? আমাকে সিলেট সুনামগঞ্জ আপনার ওই ফেন্সিগঞ্জের বলছে, ওসি বলছে যে আপনি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। বলছি ভাইজান আমি তো মামলাই করব না, তো আমি সিগনেচার করব কেন? আমি তো মামলাই করব না, আমি মামলা করে সে জবাব আমি কেন দিব? ওরা আমার প্রতি আঘাত করলো, জবাব আল্লাহ দিতে পারে না? ও তো সর্বশক্তিমান, আমি দিলে তো ছোট হয়ে যাবে, ও দিলে তার মতো হবে। ওই দেখ, হক বাতিলের জবাব তো ওও দিতে পারে। দেখ, আমি আপনার কাছে সহযোগিতা চাইনি ওসি সাহেব, আমি এই মামলা চালাবো না, আমি সিগনেচার করব না। সম্মানিত দিনী ভাই বোন, একটা প্রতিষ্ঠান চালাতে এসে চিৎকার করে বলছেন কে 10 কি 20, আমি অবাক হয়ে গেলাম। আপনার এলাকার ধনী মানুষ, ঢাকার মানুষ 1 লাখ টাকা চাইলে 4 লাখ টাকা দিয়েছে, তো ধনী মানুষই তো, ধনী মানুষ নয়? 1 লাখ টাকা চাওয়াতে 4 লাখ টাকা দিয়েছে। 4 লাখ টাকা কোথায় খরচ করেছেন আপনি সেটাই দেখেন। আপনার ছেলে এখন কি মুখস্থ করে কোরআন মাজিদ? 1 মিনিট, এই ছেলে থামো 1 মিনিট। তো বলছে ধনী মানুষটা 10-12টা ছেলে ডেকেছে, আমার বাপের নামে কোরআন মাজিদ পড়তে হবে, আসো। তো এখন তারা 1 ঘন্টা কোরআন মাজিদ পড়েছে, কোরআন মাজিদ পড়েছে, এখন পড়া হয়ে গেছে বা আমাদের পড়া হয়ে গেছে, যাচ্ছে। তখন একজন ছেলে বলছে কি পড়েছিস রে তুই? বলে আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি কিছুই পড়িনি, এভাবে মাথা ঝুঁকাচ্ছে। আপনার হিফজখানা আমি জানি না? আমি কোনোদিন বলিনি, আমি আব্দুর রাজ্জাক কোনোদিন বলিনি কোরআন মাজিদ পড়িয়ে বাপের উপকার করা যাবে। আপনি দেখবেন বাপের উপকার। বল হিসাব, শুধু হিফজখানা চালানো যাবে না, ওর সাথে মাদ্রাসা রাখতে হবে কোরআন হাদিস শিক্ষার। ও হাফেজ কিছু জানে না, ও ছেলেটাও কিছু জানে না। আপনার মুখস্থ আছে ফালাকার নাস, আর ওর মুখস্থ আছে সূরা বাকারা, এইটুকু তফাৎ।
আপনিও যেমন কিছু জানেন না, ওইও তেমন কিছু জানেন না। আপনি বাপের কি উপকার করতে পারেন? প্রতি মাসে যদি একটা করে উমরা করেন, ধনী মানুষ ঢাকায় ব্যবসা করেন, থাকেন, খান, বলে প্রতি মাসে একটা করে উমরা, প্রতি মাসে এক না, কয়েক লক্ষ উমরা করলে বাপের এক পয়সা উপকার করা যাবে না। প্রতি বছর হজ করলে বাপের এক পয়সা উপকার করা যাবে না। আর হুজুরের পরামর্শ উমরা করেছেন মানে হজ ঢাকাতে থেকে গেছে, ইয়েতে থেকে গেছে, এই আপনার হাজি ক্যাম্পে। আমি হাজি, এবছরও তাই ঘটেছে। হাজি ক্যাম্পে ঢুকতাম, আমাকে বলছে স্যান্ডেল খুলেন। আমি বলছি কেন কেন স্যান্ডেল খুলো? আমি বলছি এই লোক তো সেই লোকই, 2013 সালে দেখেছিলাম, এই লোক তো সেই লোকই, কেন স্যান্ডেল খুলবো? তো বলছে যে উমরা না, এহরাম বাঁধতে হবে, সেই জন্য। এহরাম এখানে কেন বাঁধবো? এহরাম তো এলামলামে। বৈমানিকের পক্ষ থেকে বলা হবে 30 মিনিটের মধ্যে বিমান এলামলামের উপর দিয়ে পার হবে। আবার কোনো কোনো বিমানে বলা হবে এহরাম এহরাম এহরাম। তখন আমি বলবো লাব্বাইক উমরাতান, উমরার জন্য উপস্থিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, মা আল্লাহ, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। যে যতবারে বলবে। তো এখন আমাকে বলছে, তারপরের উত্তরে বলছে ঘুমিয়ে পার হয়ে যেতে, ঘুমিয়ে পার হয়ে যায়, এভাবে বলছে ঘুমিয়ে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। তখন আমি বলছি ঘুমের ঘরে পার হয়ে গেলে জরিমানা দিবে। ঘুমের ঘরে পার হয়ে গেলে কি করবে? জরিমানা দেবে, এটা বিধান। কিন্তু ঢাকায় এহরাম বাঁধতে হবে, এটা কে বললো? তো এবার আমাকে বলেনি, সেবার বলেছিল 13 সালে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এলামলাম, আর এ বলছে বাড়ি। নেন এবার ধর্ম। হজ আপনার হাজি ক্যাম্পে থেকেছে, আর আমি বলছি হাজি ক্যাম্পে থেকেছে, কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে, দেখে ছেড়ে দেবো। ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধা কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে, দেখে ছেড়ে দেবো। আমি বলছি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমানবাসীদের জন্য এহরাম বাঁধার জায়গা এলামলাম, এবং এলামলামের উপর দিয়ে যত মানুষ যাবে, এমানের উপর দিয়ে যত মানুষ যাবে, সব এই জায়গায় এহরাম বাঁধবে। আপনি বলবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধা যাবে, হাদিস বুখারী। তাহলেই তো হলো। ধর্ম বিকৃত করে কিছু চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। দাপট দিয়ে ধর্ম চলে না, দাপট দিয়ে নির্বাচন চলে, দাপট দেখিয়ে জজকে টাকা দিয়ে কিছু করে না যায়। বিচার আল্লাহর কাছে আছে। ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ধর্ম কার হাতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। পৃথিবীর কোনো মানুষের হাতে ধর্ম দেওয়া হয়নি। বুজুর্গানের দিন দিয়ে ধর্ম চলে না, পীর সাহেব দিয়ে ধর্ম চলে না, বড় হুজুর দিয়ে ধর্ম চলে না, ধর্ম ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়ে চলে না। ধর্ম চলে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেলে টাকা কমে যায়। আল্লাহ নবী বলছেন সুদ খেলে ওর নিঃস্ব হয়। বহু লোক আছে আপনার বাড়ির পাশে যারা কিস্তিতে সুদে টাকা উঠিয়েছে, ওদের বাড়ি ঘরও শেষ হয়ে গেছে, নিঃস্ব। ওটা হতে হবেই। সারা দেশের টাকা 2-1 মানুষের হাতে চলে যাবে, সারা পৃথিবীর টাকা 2-1 দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে, তার নাম নিঃস্ব। কমবেই। আব্দুল্লাহ একদিন বক্তব্য দিচ্ছিল যে টাকা চলে যাবে কেন, সুদ খেলে টাকা কমে যাবে কেন, তো ওই কথাটা তার বলার পূর্ব পর্যন্ত আমি ধরতে পারিনি। ও বলছে যে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আল্লাহ টাকাকে সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য। আমি একটা টিস্যু বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি 5 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। আমি 10 কেজি গম কিনলাম, বিনিময়ে রিয়াল দিলাম। মুদ্রা জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহারের জন্য। যখন মানুষ টাকা দিয়ে টাকা নিবে, তখন আর বিনিময় থাকলো না, তখন তার উপরে জুলুম হলো। যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। এনাকে যদি এখন বলা হয় যে আপনি নিচে বসেন, তো বলছে আমি তো সভাপতি,
তা আমাকে নিচে বসতে বলছেন কেন? তখন উনি বুঝবেন যে আমাকে কি করা হলো, ছোট করা হলো। তখন উনি থাকতে পারবেন না, এখানে সালাম দিয়ে চলে যাবেন। তো টাকার প্রতি যখন জুলুম হবে তখন টাকা থাকতে পারবে না। টাকার প্রতি জুলুম কখন হয় বলো তো দেখি? টাকা দিয়ে যখন টাকা নেওয়া হয়। কেননা এই জন্য ও জন্ম হয়নি, আল্লাহ ওকে এই জন্য সৃষ্টি করেননি। টাকাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি জন্য? বিনিময় ব্যবহারের জন্য। আপনি একটা কোরআন মাজিদ কিনেছেন, বিনিময়ে কি দিবেন? টাকা। এই জন্য টাকার জন্ম। আপনি একটা লাউ কিনেছেন, বিনিময়ে কি দিবেন? টাকা। এই জন্য টাকার জন্ম। এখন টাকা দিয়েই টাকা নিলেন, তখন তো আর বিনিময় হলো না, তখন তার উপরে জুলুম হলো, সেই জন্য থাকবে না। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, রাসূল বলছেন সুদ খেলে নিঃস্ব হবে। আর আল্লাহ রাসূল বলতে বলতে এভাবে বললেন, দুঃখিত দিনী ভাই বোন, আপনি বিশ্বাস রাখেন এরকম ভাষা কোনো পাপের নেই। পাপের জগতে বড় পাপ হলো শিরক, ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া, ভাষা এমন নয়। পাপের জগতে চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা, ভাষা এমন নয়। পাপের জগতে পঞ্চম মহাপাপ খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা, একটা দুটা সন্তান নেওয়া, খাদ্যের ভয়টা মহাপাপ, ভাষা এরকম নয়। পাপের জগতে প্রতিবেশী মহিলার সাথে জেনা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে মহাপাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, ভাষা এমন নয়। পাপের জগতে সতীসাধ্বী নারীর প্রতি অপবাদ লাগানো, ভাষা এমন নয়। অবাক ভাষা সুদের জন্য। সুদ খেলে সমাজ কলুষিত হয়, সুদ খেলে সমাজ নিঃস্ব হয়, সুদ খেলে সমাজ ভিক্ষুক হয়, যেটা আল্লাহ চায় না, যেটা নবী চায় না, যার জন্য ভাষা এরকম হয়ে গেছে। শুনুন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকা মিনার রিবা, পৃথিবীর মানুষ সুদের যত লেনদেন আছে সব বন্ধ করো, এটা আল্লাহ বললেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লম্বা ভাষণ দিলেন। বিদায় হজের লম্বা ভাষণে বললেন, পৃথিবীর মানুষ শোনো রেখো, জাহিলিয়তের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে যত নিয়ম কানুন ছিল, জাহিলিয়তের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে যত নিয়ম কানুন ছিল, সব আমি দুই পায়ের নিচে রেখে দিলাম। পৃথিবীর মানুষ শোনো, সুদের লেনদেন আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। চিরদিনের জন্য সুদ পায়ের নিচে পদদলিত। সুদ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত চলবে না। তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনো, সুদের লেনদেন আমি আগে বন্ধ করলাম। আমার চাচার যত সুদের লেনদেন ছিল সব মওকুফ, বন্ধ ঘোষণা দিলাম। তো নিজের তো টাকা নাই, তো কার টাকা আছে? চাচার। চাচাও বাপ, এখন নিজের তো গরিব মানুষ, 10-এর পয়সায় দিন কাটে। বাপ তো কখন চলে গেছে, মা তো কখন চলে গেছে, নিজের তার কোনো টাকা পয়সা নেই। আর নিজে তো ওরকম কোনো সুদ সমাজের সাথে জড়িত ছিলেন না। এখন শেষ ভাষণে তার বলতে পারছেন না, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার কয়েক লক্ষ টাকা সুদের লেনদেন ছিল, সেটা আমি পায়ের নিচে রেখে দিলাম। এই কথা বললেন না, বললেন যে আমার চাচার যেটা সুদ ছিল সেটা আমি কোথায় রেখে দিলাম? পায়ের নিচে রেখে দিলাম। বুখারী মুসলিম। ভাইজান, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। আপনার আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাকে, সুদ নিয়ে ব্যবসা বাণিজ্য করিয়েন না। আমি আপনাকে চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি কম পয়সার ব্যবসা করতে বলেছি। সুদ নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না, কম পয়সার ব্যবসা করেন। সেটা চকলেটের হোক, সেটা কলার হোক, সেটা যেটাই হোক না কেন, আপনি লোন নিয়ে ব্যবসা করতে যায়েন না। ভুল হিসাব। আপনারা তো দিন রাত পেপার পত্রিকায় দেখলেন যে ব্যাংকের টাকা সব ব্যবসায়ীদের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের, সব ব্যাংক তাদের, জনগণের টাকা তাদের। মরলেই বুঝবে, খালি জাহান্নাম মরতে বাকি আছে, মরলেই জাহান্নাম। তখন আর দাপট দিয়ে বিচারের মাঠে টিকবে না, উমারের দাপট টিকবে না। প্রত্যেকটা মানুষের বিচার হবে, যার নাম কিয়ামত। প্রত্যেকটা মানুষের বিচার হবে। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীরও বিচার হবে।
মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে, তার নাম কিয়ামত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামত কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন? সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলের এবং মুকেলাহু, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ খায় তার উপরে অভিশাপ। যে গায়ে উল্কি করে, উল্কি করা বুঝেন কি না? ওই যে মেয়েরা গায়ে দাগ দিয়ে নেয়, ট্যাটু, যারা উল্কি করে তাদের উপর অভিশাপ। যারা পরচুলা ব্যবহার করে মহিলারা, তাদের উপরে অভিশাপ। যারা ভুরু তোলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা ছবি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। একটানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি বলতে থাকলেন। যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদের উপরে অভিশাপ। যেখানে ছবি মূর্তি আছে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেননি। দরজা আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন। আয়েশা বলছেন, কি ব্যাপার, আমি কি পাপ করলাম? আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আপনি ভিতরে আসছেন না কেন? আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আপনি ভিতরে আসছেন না কেন? আয়েশা, এই চাদর কি যেন কিনেছে কেন? এই চাদরে যে ছবি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার বসার জন্য কিনেছি, বিছিয়ে দেব আপনি বসবেন এই জন্য কিনেছি, আপনি এটার উপরে হেলান দিয়ে বসবেন সেই জন্য কিনেছি। আয়েশা শোনো, যেই ঘরে ছবি মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা সাবধান। তাই আমি ঢুকলাম না, বাইরে দাঁড়িয়ে আছি, এটা তুমি সরাও, এটা তুমি সরাও। তারপরে তিনি প্রবেশ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জিবরাইল প্রবেশ করলেন না। সকালে খুব চিন্তিত, অজেমান। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? শোনো মাইমুনা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিল গত রাত্রে তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন। জিন্দেগিতে কোনোদিন আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি মাইমুনা। জিবরাইল যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না, আমি খুব চিন্তিত। আবার কথাটা বোঝেন, হাদিস বুখারী মুসলিম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। মাইমুনা বলছেন, আল্লাহর নবী আপনি চিন্তিত কেন? আপনার মুখখান যেন কেমন কেমন লাগছে। তো মাইমুনা শোনো, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন যে তিনি রাতে আমার সাথে কি করবেন? দেখা করবেন। রাত পার হয়ে গেল, জিবরাইল আসলেন না। আল্লাহর কসম মাইমুনা, জীবনে কোনোদিন জিবরাইল আমার সাথে ওয়াদা করেছেন আসেননি এমন ঘটনা ঘটেনি। তাই আমি চিন্তিত। একটু পরে মনে পড়লো, কি রে জিবরাইল আসলেন না কেন? কি ব্যাপার, সমস্যা কি? খাটে নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। এই সরাও সরাও, কুকুরের বাচ্চা সরাও। কুকুরের বাচ্চাটা সরিয়ে ফেলে দেওয়া হলো। এবার আল্লাহ রাসূল নিজে হাতে পানি নিলেন। পানি নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানিটা ছিটিয়ে দিলেন। ছিটানোর সাথে সাথে এবার কিছুক্ষণ পরে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলেন, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে আসার, আসেননি যে। এটাই কথা আল্লাহ রাসূলের প্রথম। আপনি যে গত রাতে আসার ওয়াদা করেছিলেন আসেননি যে। তখন জিবরাইল বলছেন, এসেছিলাম ঘুরে গেছি, এসেছিলাম ঘুরে গেছি। আপনার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল। আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুরের বাচ্চা থাকে। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে প্রবেশ করি না। আপনার স্ত্রীর শোকে যে কত কাঁকড়া সাজিয়েছে,
আর কত পুতুল আছে, প্লাস্টিকের পুতুল আছে, কত কাপড়ের আছে, কত কি আছে আপনি ভালো জানেন। ইয়াদখুলুল জান্নাতা জাসামুন গুযবিল হারাম, যারা হারাম উপায়ে জীবিকা নির্বাহ করে এই শরীরে ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া আল্লাহর দরবারে কিছু কবুল হয় না। এরপরে তিনি বললেন, পৃথিবীর মানুষ শোনে একটা লোক বিদেশে আছে, বিপদে পড়েছে, হাত তুলে আল্লাহর দরবারে বলছে, আল্লাহ আমি বিপদে, হাত তুলে দোয়া কবুল হয়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। এর অর্থ এই নয় যে আপনি জানাজায় গিয়ে মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। এর অর্থ এই নয় যে এখানে সবাই মিলে টাকা দিলে হাত তুলে দোয়া করবেন, এটা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, একক। আর সবাই মিলে হলো পানি চাইতে গিয়ে, কি ওটা ইস্তিসকা, পানি চাইতে গিয়ে সবাই মিলে এটা। আর যদি এটা মসজিদ হয় তাহলে এভাবে, এটা যদি মসজিদে হয় তাহলে খুতবা চলাকালীন এইভাবে, এটা যদি মাঠে হয় তাহলে এইভাবে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়ার বইটা আছে কিনা, অনেক হাদিস দেওয়া আছে, 35টা হাদিস দেওয়া আছে। এমনি যে সব বক্তব্য দিয়ে সব উপদেশে আছে, আর আব্দুল্লাহর তো বই আছেই, সাথে সাথে আপনার 1000 ফতোয়া দেওয়ার বই, 1000 ফতোয়া সহ একটা বই বের করেছে। সম্মানিত দিনী ভাই বোন, কথা প্রসঙ্গে কথা বলতে আসলাম, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা এখন হাত তুলে দোয়া করছে, কিন্তু মাতামহু হারামুন, খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, পানি আছে হারাম, মালবাসহু হারামুন, পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবুল্লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? উমরায় চলে গেছে, ওই যে ব্যবসায়ীরা কোটি টাকা মেরে উমরায় চলে গেছে, শেষ দশকে আছে কাবা ঘরের পাশে। সেদিন একটা রুমের দাম একদিনে 10,000 বা 20,000 বা 50,000, লক্ষ লক্ষ টাকা দিয়ে হিলটনে আছে, ব্যাংকের টাকা তার। ও এখন কাবা ঘরে ইবাদত করছে। সবাই বলছে আমার আব্বা কোথায় গেছে? রমজান মাসের শেষে উমরায় গেছে, টাকার খবর নেই। মাতামু হারাম, খাদ্য আছে হারাম, মালবাসু হারাম, পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারাম, জীবিকা নির্বাহ হারাম, তার ইবাদত কবুল হবে না। তার হজ হয়নি, তার উমরা হয়নি, তার হজ হয়নি, তার উমরা হয়নি। এই ছেলে শোনো, বেঁচে থাকো এইভাবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা নিষেধ, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, 1 মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো, এটা হলো আড্ডা পিটা। 2 ঘন্টার ঘন্টা মানুষের বদনাম করছো, বসে গল্প করছো, এর নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। ভূমিকম্প হচ্ছে যে আরো বেশি হবে, 3টে কারণে ভূমিকম্প হয়, 3টে পাপের কারণে ভূমিকম্প হয়। 1, মানুষেরা যখন নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, তখন ভূমিকম্প হবে। 2, মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, মাথায় টুপি আছে, তাহাজ্জুদে উঠেছে, তারপরে দেখছে দেখি এখন কিভাবে টিভিতে আছে, চালু করেছে বিশাল টিভি, একবারে দেওয়াল ভর্তি, ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তাহাজ্জুদ? তাহাজ্জুদ কি অতই সহজ? ভারতের ছবি নিয়ে ব্যস্ত তুমি, 2 কানে ইয়ারফোন লাগা আছে, তুমি নাকি শিক্ষিত ছেলে। আমি কিভাবে বলি তোমাকে, আমি তোমার উপকারের জন্য এসেছিলাম, কিভাবে আমি তোমার উপকার করতে পারি, আমার বড় স্বাদ একটু তোমার উপকার করা। জাতির কল্যাণের জন্য এসেছি, জাতিকে পরকালমুখী করতে চাই, জাতিকে পরকালমুখী করে তার সফল জীবন বানাতে চাই, এই লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে চলছি। বলেছি মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায়, মুখে বলছি, কলম আছে, মিডিয়া সামনে আছে, দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার পরকালের উদ্দেশ্যে। সম্মানিত দিনী ভাই বোন,
আল্লাহ নবী বলছেন 3টা কারণে ভূমিকম্প হবে। তার 3 নম্বর কারণ হচ্ছে যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলেই বাজনা বাজে, সব ঘরেই বাজনা বাজে, সব দোকানেই বাজনা বাজে, ভূমিকম্প তো হবেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। 3টি কারণে ভূমিকম্প হয়। একটা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সম্মানিত দিনী ভাই বোন, হালাল রুজি উপার্জনের চেষ্টা করেন, ব্যবসা করে নবীর সাথে থাকা যাবে জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, দান করে মিটিয়ে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার আজকে শেষে চলে আসলাম। শেষে এসে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, অবশ্যই হালাল রুজি উপার্জন করবেন, অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন সূরা ইখলাস হলেও, অবশ্যই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম ঘোষণা দিবেন। রাত 10টার পরে বাসায় কেউ জেগে থাকবে না। আর স্ত্রীদের উপরে, মেয়েদের উপরে খুব কঠোর হবেন, শক্ত শক্ত হাতেই দমন করতে হবে পরিবারকে। আবু বকর সিদ্দিকের মতো হবেন, একবারে পিটন, লাঠি দিয়ে ঠিক করতে হবে মেয়েকে। আবু বকর সিদ্দিক যেভাবে করলেন। সকল দিনই ভাই বোনকে সুদ থেকে বাঁচার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, পরিবারের প্রতি শক্ত কঠোর হওয়ার অনুরোধ জানিয়ে, বই পুস্তকগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি। সব আলোচনা উপদেশ বই আছে, উপদেশ বইটা আমি জীবনে যা আলোচনা করে আসছি সব উপদেশ বই আছে। আর দেখেন ওই আর যেন ওই নামাজ শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আমি হাতে নাতে শেখানো